আওয়ামী লীগে বিভক্তির চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা, এটি দেশের একমাত্র প্রভাবশালী ট্যাবলয়েড পত্রিকার প্রধান শিরোনাম। যদিও এর মূল প্রতিবেদন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। এই খবরে বলা হয়েছে ৭৫ বছর বয়সী রাজনৈতিক দল জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙন ধরেছে। এদিকে সারা দেশে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দলকে পরিত্যাগ করার প্রবণতাও দেখা যাচ্ছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে। প্রতিবেদনে খুলনায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতার বরাতে বলা হয়েছে, যখন টেলিভিশনে নাটকীয় ওই পালায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে তিনি খুলনার রাজপথে অবস্থান করছিলেন। তাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলেন, কিন্তু তার ফোন বন্ধ ছিল। ঠিক ওই মুহূর্তে ছাত্রলীগের ওই নেতার মনে হলো তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একই বছরের ২৩ অক্টোবর নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে। খুলনার ওই প্রভাবশালী ছাত্রলীগ নেতা নিজের নিরাপত্তার জন্য পাশের জেলা গোপালগঞ্জে পালিয়ে যান। পরে মিথ্যা পরিচয়ে ঢাকায় অবস্থান নেন। সেই ছাত্রনেতা বলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট, ফোন নম্বর সবকিছু পরিবর্তন করেছেন। বেঁচে থাকার জন্য একটি ছোট ব্যবসা শুরু করেছেন। দল তাদের ছেড়ে দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে বলেন, সে আর কখনো রাজনীতিতে ফিরে যাবে না। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে সপরিবারে হত্যা করার পর দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের সময় লেগেছে ২১ বছর। কিন্তু এবারের পরিস্থিতি সেবারের চাইতে ভিন্ন। কারণ ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণঅভ্যুত্থানে মারাত্মক ইমেজ ও নেতৃত্ব সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ। এবারের আন্দোলনে নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও অনেক আওয়ামী লীগ কর্মী এখনও হাসিনার প্রতি আস্থা রাখেন, যদিও তারা মাঝে মাঝে তার পরিবারের ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করেন। দলের একটি প্রো আওয়ামী লীগ ডাক্তারদের সংগঠনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে একই ধরনের হতাশা ব্যক্ত করেছেন। দলের যারা মুখপাত্র হিসেবে উঠেছে, তাদের কর্মকাণ্ড ও বক্তব্য বিশেষ করে গত কয়েক বছরে বিপর্যয়কর ছিল। তিনি আল জাজিরাকে বলেন, এটা কঠিন বাস্তবতা যে আওয়ামী লীগ দল গোয়েন্দা প্রতিবেদনের উপর অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়েছিল। তিনি দেখেছেন, অনেক শীর্ষ নেতা জানতেন না কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় বা কারা সেই সিদ্ধান্ত নিচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ গণতান্ত্রিক অনুশীলনের অভাব দলটিকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে দিয়েছে। ঢাকার মেট্রোপলিটন এলাকায় আওয়ামী লীগের তৃণমূল ইউনিটগুলো গত এক দশকে পুরনো কমিটির উপর নির্ভর করেছে, কোনো পরিবর্তন ছাড়াই। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।